বাস্তবিক জীবনে আমি আমার সব কিছুর মালিক। ধরুন আমি যদি একটা জমি কিনি, ওই জমির সম্পূর্ণ মালিক আমি, এবং ওই জমিতে যদি একটা দোকান দিই অথবা যদি ওই জমিতে কোনো ফসল উৎপাদন করি, সেখান থেকে যে লাভ হবে সেই লাভের সম্পূর্ণ টাকা আমার। এবং আমি যদি আমার ওই জমিতে কোনো পার্টনার নিই, তাহলে সেই পার্টনারকেও আমি আমার লাভের টাকা থেকে আমি তাকে শেয়ার করব। কিন্তু ইন্টারনেটে আমি আমার কোনো কিছুরই মালিক না। অর্থাৎ আমি যদি একটা মোবাইল কিনি এবং সেই মোবাইলটা কন্ট্রোল করতেছে অ্যান্ড্রয়েড অথবা আইওএস কোনো সিস্টেম, এবং আমার অনুমতি ছাড়া সে সকল পার্সোনাল জিনিস নিয়ে নিচ্ছে এবং আমি আমার কোনো কিছুর মালিক হতে পারছি না, আর ইত্যাদি। এই সকল প্রবলেম সলভ করার জন্য আমরা পেয়েছি Web3, যেটা অনেকটা বাস্তবিক ওয়ার্ল্ডের মতো হতে যাচ্ছে। লেটস টক অ্যাবাউট দ্যাট। তো আমরা এখন যে ওয়েব ব্যবহার করছি এটা হচ্ছে Web 2.0, অর্থাৎ ওয়েবের সেকেন্ড ভার্সন, যেটা আমরা 2004 সাল থেকে ব্যবহার করে আসছি। Web 2.0 আগে আমরা যে ওয়েবটা ব্যবহার করতাম সেটা হচ্ছে Web 1.0, এবং এই Web 1.0টা আমরা 1991 সাল থেকে 2004 পর্যন্ত ব্যবহার করেছি। তো প্রথমে আমরা আগে Web 1 সম্পর্কে জানি। Web 1.0 যেখানে আমরা ইন্টারনেট থেকে শুধু কন্টেন্ট রিড করতে পারতাম, এটা ছিল অনেকটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আর এইগুলো ছিল সবই স্ট্যাটিক ওয়েবসাইট, অর্থাৎ এখানে শুধু তারা যা দেখাতে চাইতো শুধু আমরা ওই জিনিসগুলো দেখতে পেতাম, আর যেখানে আমরা নিজেদের কোনো মতবাদ বা নিজেরা কোনো পোস্ট করতে পারতাম না, এবং সেখানে আমরা একটি পেজে গেলে সেই একই পেজ আমরা সবাই একই জিনিস দেখতে পেতাম। বর্তমানে Web 1.0 ব্যবহার করা হয় না, তবে উদাহরণ হিসাবে আপনি উইকিপিডিয়াকে দেখতে পারেন, এটা অনেকটা Web 1.0 ভার্সনের মতো। তো এবার আসি Web 2.0, যেখানে আমরা শুধু কন্টেন্ট দেখতে পারি এমনও না, অর্থাৎ শুধু রিড করতে পারি এমনও না। এখানে আমরা চাইলে কন্টেন্টে নিজেদের মতামত জানাতে পারি লাইক কমেন্ট করে, অথবা আমরা নিজেরাও কন্টেন্ট পোস্ট করতে পারি, এবং পাশাপাশি আমরা কন্টেন্ট নিজেদের মতো পার্সোনালাইজও করতে পারি। এবং এই Web 2 ওয়েব পেজগুলো হয় অনেকটা ডায়নামিক ওয়েব পেজ। Web 2 এর উদাহরণ হিসেবে আমরা গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে দেখতে পারি। তো দেখে মনে হচ্ছে যে আমরা Web 2.0 ব্যবহার করে, অর্থাৎ এই ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করে আমরা অনেক খুশি, কিন্তু why we need Web 3? আমাদের Web 3 দরকার কারণ হচ্ছে ওয়েব কিভাবে কাজ করে, এটাই হচ্ছে প্রবলেম। Web 2.0 হচ্ছে একটি সেন্ট্রালাইজড সিস্টেম। মনে করুন আপনি একটি ইউটিউবে ভিডিও দেখতে যাচ্ছেন, তো এই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, এবং ইউটিউবে সার্চ দিলে আপনার ভিডিওটা পেতে হলে ওই ভিডিওটা আগে ইউটিউবে আপলোডেড থাকতে হবে, এবং তারপরে আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন। এবং এই ইউটিউবে আপলোড ভিডিওটা কোথায় থাকবে? ইউটিউবের সার্ভারে থাকবে। এখন যদি ইউটিউবের সার্ভার ডাউন থাকে বা ওই ভিডিওটা যদি ইউটিউবের সার্ভারে না থাকে, তাহলে আপনি ওই ভিডিওটি দেখতে পারবেন না। আর এক্ষেত্রে ঠিক যেমনটা আমাদের কিছুদিন আগে হয়েছিল, আমাদের ফেসবুকের সার্ভার ডাউন ছিল এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু বন্ধ হয়ে গেছিল। এবং একই সাথে যখন আপনি কোনো একটি ওয়েবসাইটে বা বিভিন্ন এই যে সোশ্যাল সাইট, ইউটিউব, ফেসবুক এগুলোতে আপনি সার্চ করেন, তখন আপনার এই সার্চ স্টোরিগুলো তারা কালেক্ট করে রাখে, অর্থাৎ আপনার এই ডাটাগুলো কালেক্ট করে রাখে, এবং পাশাপাশি আপনি তাদের এই সাইটে কি করছেন বা আপনার যে অ্যাক্টিভিটি এগুলো তারা লক্ষ্য করে, এবং এটাও আপনার একটা পার্সোনাল, এই ডাটাগুলো তারা কালেক্ট করে রাখে, এবং আপনার এই পার্সোনাল ডাটাগুলো কালেক্ট করে রেখে সেই ডাটা থেকে অ্যানালাইসিস করে আপনাকে কিভাবে তাদের প্ল্যাটফর্মে আরো বেশিক্ষণ রাখা যায় তারা সবসময় সেই চেষ্টাটা করে। এবং পাশাপাশি আপনার যে এই সব পার্সোনাল ডাটা, এই ডাটাগুলো তারা বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে সেল করে। এবং এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি কখনোই জানতে পারবেন না যে আপনার এই পার্সোনাল ডাটাগুলো কোথায় যাচ্ছে এবং কাদের কাছে সেল করা হচ্ছে, এবং তারা কি কাজে আপনার এই ডাটাগুলো ব্যবহার করছে। আর এইসব ডাটা কালেক্ট করে তারা এই বিভিন্ন বড় বড় কোম্পানি লাইক ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো অনেক বেশি মুনাফা অর্জন করতেছে। পাশাপাশি এই অনেক মানুষের ডাটা একটা নির্দিষ্ট কিছু সংখ্যক কোম্পানির কাছে থাকার কারণে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পাওয়ার, এটা নির্দিষ্ট কিছু কোম্পানির কাছে চলে যাচ্ছে, আর এই জন্যই আমাদের Web 3 দরকার। Web 3 হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ওয়েব, অর্থাৎ এইখানে কোনো নির্দিষ্ট কোনো কোম্পানি থাকবে না, এবং পাশাপাশি এর কোনো সেন্ট্রাল সার্ভারও থাকবে না। এর কানেকশনটা হবে অনেকটা পিয়ার টু পিয়ার কানেকশন, এবং পাশাপাশি
এই ওয়েব থ্রি ব্লক চেইন টেকনোলজি ব্যবহার করে কাজ করবে। ওয়েব থ্রিতে আমরা যে সকল সুবিধাগুলো পাবো প্রায় অনেকটা ওয়েব টু এর যে সকল সুবিধা পেয়েছি সেগুলো তো পাবোই, অর্থাৎ কন্টেন্ট দেখা, পোস্ট করা, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু এই সব কিছু হচ্ছে আমরা পাবো। পাশাপাশি আমরা আরো কিছু এক্সট্রা সুবিধা পাবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজের পার্সোনাল ডাটার মালিক আমরাই হব, নট ফেসবুক, নট গুগল, অর্থাৎ আমাদের পার্সোনাল ডাটার মালিক অনলি আমরাই হব। এবং আমাদের এই ডাটা আমরা চাইলে বিক্রি করতে পারবো, এবং কেউ যদি আমাদের ডাটা থেকে লাভবান হয় তাহলে সেই লাভের অংশ থেকে আমরা নিজেরাও একটা লাভ্যাংশ পাবো। আর এগুলো অনেকটা আমরা ক্রিপ্টো টোকেন হিসেবে পাবো, যেটাকে ক্রিপ্টো কারেন্সিস বলে। আচ্ছা, ওয়েব থ্রি যেহেতু কোনো কোম্পানি কন্ট্রোল করবে না, তাহলে এটা তো কন্ট্রোল হতে হবে কারোর মাধ্যমে বা কিছুর মাধ্যমে। তাহলে এই ওয়েব থ্রিটা কন্ট্রোল করবে কারা? ডাও নামে একটি অর্গানাইজেশন আছে যেটা এই ওয়েব থ্রি কন্ট্রোল করবে, এবং ডাও এর কোনো মালিক নেই। এবং ডাও এর যে কোড, অর্থাৎ যে কোড প্রোগ্রামিং, এটা ওপেন সোর্স করা, অর্থাৎ চাইলে কেউ দেখতে পারবে যে এখানে কি কোড আছে বা কি কাজ চলছে। আচ্ছা, এখন যখন এই ওয়েব থ্রি ডিসিশন মেকিং এর পালা আসবে, তখন ডাও কিভাবে এই ডিসিশনগুলো নেবে বা যে কিভাবে ওয়েব থ্রি কন্ট্রোল করবে। ডাওতে কিছু টোকেন সিস্টেম আছে, এবং এই টোকেনগুলো যারা কিনবে তারা ডাও এর একটা স্টেক হোল্ডার হবে। এবং এই ডাও এর স্টেক হোল্ডার হওয়ার কারণে যারাই এই স্টেক হোল্ডার হবে তারাই ডাও এর হচ্ছে মানে এইটা ডিসিশন নিতে পারবে। এবং অনেক সংখ্যক স্টেক হোল্ডার যখন একসাথে কোনো একটা ডিসিশন নেবে, তখনই ওয়েব থ্রি কোনো একটা ডিসিশন চেঞ্জ হবে। ওকে, মনে হচ্ছে ওয়েব থ্রিটা আসলে অনেক ইন্টারেস্টিং, এবং আমরা ওয়েব থ্রি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিব। তবে এই ওয়েব থ্রি যতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে শুরুতে, কিন্তু অনেকটা নাম, অনেকে বলতেছে এটা ওভার হাইপড, অনেকে বলতেছে যে এটা ঠিক এভাবে হয়তো কাজ করবে না। ঠিক আছে, আমাদের বড় বড় অনেক সিওরা আছে, যেমন টুইটারের সিও, দেন হচ্ছে ইলন মাস্ক, অনেকেই এটার বিষয়ে অনেক কিছু কথা বলতেছে। তারপরে কিন্তু তারা ট্রাইও করছে যে এটা কিভাবে কি চলে। তো আমরা আশা করছি যে ওয়েব থ্রি অনেক ভালো কিছুই হবে, এবং আমরা অনেক লাভবান হতে পারবো এই ওয়েব থ্রি থেকে। দেখা যাক।